হ্যালো বন্ধুরা, প্রপার্টি ফাইন্ডার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে এই সুন্দর দুর্ধর্ষ বাড়িটা আপনাদেরকে শেয়ার করব। এই বাড়িটাতে আপনারা একদম কার পার্কিং, গ্যারেজ থেকে শুরু করে অনেকগুলো ঘর সব কিছুই পেয়ে যাবেন। তো আমি সব কিছুই আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বাড়ির আউটসাইড ভিউ এবং সামনেই রয়েছে মেন রাস্তা, মানে এই তিনটে বাড়ি পরেই কিন্তু আপনারা মেন রোড পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাড়িটার আউটসাইড ভিউ। বাড়িটাতে কিন্তু আপনারা একটা কার পার্কিং গ্যারেজও পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কার পার্কিং গ্যারেজের জায়গা। যে কোনো রকম বড় কার গাড়ি এখানে কিন্তু প্রবেশ করে যাবে। অলরেডি এই গ্যারেজের মধ্যে কিন্তু গাড়ি রয়েছে একটা 7 সিটারের বড় গাড়ি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে আশেপাশের পাড়া লোকালিটি। তো ভিউয়ার্স, আমরা এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি। এই হচ্ছে বাড়ির আউটসাইড ভিউ, তো আগেই দেখালাম। এই গেটটাকে পার করে আপনাদের বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। এইখানে একটা গেট রয়েছে এবং তারপরে রয়েছে একটা সুন্দর কোলাপসেবল গেট করা রয়েছে। বাড়িটা পাচ্ছেন টোটালি টাইলস বসানো বাড়ি এবং এইখানে একটা খুব সুন্দর উডেন ফিনিশ ডোর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে বাড়ির মধ্যে ঢুকে এই রকম একটা জায়গা পাচ্ছেন। তার আগে আপনাদের আউটসাইড থেকে যে গ্যারেজটা দেখালাম বাদিকে, সেই গ্যারেজের এইখান দিয়ে একটা দরজা করা রয়েছে। এই দরজাটাকে পার করলে আপনারা কিন্তু গ্যারেজের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে গ্যারেজের ভেতরের ইনসাইড ভিউ। দেখুন, আপনাদের এখানে একটা অলরেডি 7 সিটারের গাড়ি কিন্তু রাখা রয়েছে। তো আপনাদেরও যত বড়ই গাড়ি থাক, আপনাদের গাড়ি কিন্তু অনায়াসে এখানে পার্কিং করা যাবে। এইখানে সুন্দর একটা শাটারের ব্যবস্থা করা রয়েছে এবং সিলিং হাইটও কিন্তু গ্যারেজের অনেকটাই সুন্দর রয়েছে। তো এইখানে আমি ডাইনিংয়ে প্রবেশ করার জন্য আমাদের কিন্তু দুখানা স্টেয়ারকেস পার করে ওপর দিকে উঠতে হচ্ছে। তো সবার প্রথম ঢুকে আপনাদের ডাইনিং লিভিং এরিয়াটা আপনাদেরকে শেয়ার করছি। এই ঢুকে এসে আপনারা এই জায়গায় একটা বিগ সাইজের ডাইনিং লিভিং এরিয়া পাচ্ছেন। জাস্ট সিলিং, ভেতরের ইনসাইড কালার, ডেকোরেশন একবার দেখুন, জাস্ট অসাধারণ সুন্দর। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম। এইখান দিয়ে স্টেয়ারকেসটা বাড়ির দোতলায় উঠে যাচ্ছে। এই পাশে কিচেন, ওয়াশরুম, বাড়ির ব্যাক সাইড সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন। যদি আমাদের চ্যানেলে আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়ির পেছন দিকে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পেছন দিকে কিন্তু একটা কলতলা করা রয়েছে। এই জায়গায় একটা আপনারা যারা বাড়িটা কিনবেন তাদের বাড়িটাই কিন্তু 1 টাকাও খরচা নেই, কারণ বাড়িটা ইনসাইড আউটসাইড খুব সুন্দরভাবে কিন্তু রং কালার করা হয়েছে। টাইলসগুলোর কাজটা একবার দেখুন, টাইলসটা কি সুন্দরভাবে 4x2 4x2 টাইলস দিয়ে কাজ করা হয়েছে। এই হচ্ছে ডাইনিং লিভিং এরিয়া। এই জায়গায় যে এত বড় একটা শোকেস আলমারি দেখছেন, এটা কিন্তু ইনক্লুডিং থেকে যাচ্ছে বন্ধুরা। এই শোকেস আলমারিটা করতেই প্রায় কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা খরচা আছে, এইটাও থেকে যাচ্ছে। তো বাড়ির দিকটা একবার মেনশন করে দিচ্ছি। বাড়িটা হচ্ছে ইস্ট ফেসিং বাড়ি, পূর্বমুখী বাড়ি। আমি পশ্চিম দিকে মুখ করে বাড়ির ভেতর প্রবেশ করলাম। এইখানে একটা পশ্চিম দিকে দরজা রয়েছে। এইখান দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলায় উঠে যাচ্ছে। এই পাশটা হচ্ছে আপনাদের পশ্চিম দিক, এই পাশটা উত্তর দিক, আর এই পাশটা রয়েছে আপনার দক্ষিণ দিক। তো এখানে একটা দক্ষিণ দিকে আপনারা একটা সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছেন। বাড়িটা সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আর এই পাশটা রয়েছে পশ্চিম দিক। তো এই জায়গাটা এতটাই বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। এইখানে কিন্তু আপনারা একটা খাট রাখতেই পারবেন। যেমন এখানে একটা সোফা কাম বেড এনারা ব্যবহার করছেন, আপনারাও কিন্তু এই জায়গায় সোফা কাম বেডটি ব্যবহার করতে পারবেন। তো চলুন একে একে কিচেন, ওয়াশরুম, নিচের ঘরগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই জায়গায় আপনারা কিন্তু একটা বিগ সাইজের কিচেন পাচ্ছেন। কিচেনটা করা রয়েছে সম্পূর্ণ মডিউলার কিচেন। যেই সেটআপটা কিন্তু থাকছে, এই মডিউলার কিচেন কিন্তু খোলা হচ্ছে না। অনেক ক্যাবিনেট, অনেক স্টোরেজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে নিচেও বেশ কিছু ক্যাবিনেট করা রয়েছে, ফ্লোরে টাইলসের কাজ। ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন, কাউন্টার টপটি সম্পূর্ণ সুন্দর গ্রিন ব্ল্যাকের যে গ্রানাইটটা আছে সেটি ব্যবহার করা হয়েছে। চিমনি, সমস্ত ফেসিলিটি কিন্তু রয়েছে। এক্সস্ট ফ্যান সব কিছু কিন্তু রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব করা রয়েছে নিচের দিক করে, এটা ওয়াশরুমের ওপরের, এটা আপনারা অ্যাক্সেসটা করতে পারবেন। এই হয়ে গেল আপনাদের কিচেন। কিচেনের পাশে এই জায়গায় আপনারা পাচ্ছেন কিন্তু একটা সুন্দর ওয়াশরুম। এইটা হচ্ছে ওয়াশরুম, এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং খুব সুন্দর কোমোড সিস্টেম। ফ্লোরে রয়েছে মার্বেল, ওয়ালগুলো রয়েছে সম্পূর্ণ টাইলসের কাজ করা। শাওয়ার সিস্টেম, কলের ফিটিংস সমস্ত কিছু কিন্তু আপনারা এই ওয়াশরুমটির মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। তো আর এই ওয়াশরুমের সামনে আপনারা এই জায়গায় কিন্তু একটা বেসিনের সেটআপ পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি এই ধার দিয়ে প্রবেশ করেছিলাম। প্রবেশ করে উঠে আসার পরেই আপনারা কিন্তু আপনাদের লেফট হ্যান্ড সাইডে এই সুন্দর ঘরটা পেয়ে যাচ্ছেন। এই ঘরটার সাইজটা একবার দেখুন, কতটা সুন্দর সাইজ এবং ভেতরের কালার, সিলিংয়ের ডিজাইন সব কিছু কিন্তু দেখার মতো ডিজাইন রয়েছে। এবং ফ্লোরে কিন্তু খুব সুন্দরভাবে টাইলসের কাজটা করা রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। একদম সুন্দর বাই কালার করা রয়েছে। ওই পাশটা ইয়েলো, এই পাশটা অ্যাশ কালার করা রয়েছে। এইখানে যে দরজাটা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু সম্পূর্ণ কাঠের দরজা।
উডেন ফ্রেম ফিনিশ সব কিছু রয়েছে। এই ঘরটার সঙ্গে একখানা কিন্তু অ্যাটাচ ব্যালকনিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি ভিউ। ব্যালকনিটা ছোটোর ওপর ব্যালকনি রয়েছে, সামনের রাস্তাটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই হচ্ছে ব্যালকনি, আমি এখান দিয়ে প্রবেশ করে এসেছিলাম। ঘরের সাইজটা এই পাশ দিয়ে একবার দেখে নিন। ঘরের সিলিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই হচ্ছে সুন্দর সাইজের একটা ঘর, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এবং এইখান দিয়ে একটা দরজা করা রয়েছে, এইখান দিয়ে একটা দরজা করা রয়েছে। এই দরজাটা আমি দেখাচ্ছি, এই ঘরটা আপনাদেরকে দেখালাম। তার পাশেই কিন্তু আপনারা এইখানে একটা ছোটো ওপর স্টাডি রুম বা আর কি স্টাডি রুমভাবে ব্যবহার করুন, বা একটা গেস্ট রুম আর কি হিসেবে ব্যবহার করুন, বা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনারা এই ঘরটিকে কিন্তু পূজা রুম পারপাসে ব্যবহার করতে পারেন। এটাও বেশ সুন্দর সাইজের একটা ঘর। এখানেও কিন্তু একটা 5-7-এর খাট অনায়াসেই ধরে যাবে। এইটা মেকআপ রুম পারপাসেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর মিররের ব্যবস্থা করা রয়েছে। এবং পাশের ঘর থেকে যে দরজাটা আমি দেখালাম, আর এইখানে দেখুন এই যে একটা দরজা করা রয়েছে, এই দরজাটা যদি খুলে আপনারা চলে আসেন তাহলে পাশের ঘরের সঙ্গে এইটা অ্যাটাচ হয়ে যাবে। আপনারা এখানে সম্পূর্ণভাবে ওয়ালে সেটআপও কিন্তু করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে বাড়ির ফার্স্ট ফ্লোরটা আমি শেয়ার করছি। এই হচ্ছে স্টেয়ারকেসের পাশে সুন্দর ওপরে একটা কাঠের ইয়ে করা আছে, রেলিং করা আছে, নিচগুলো লোহার। তো চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরের দিকে। এই ফার্স্ট ফ্লোরে আসার পর আপনারা কিন্তু এই জায়গায় আরও একটা ঘর পাচ্ছেন। এই গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে ফার্স্ট ফ্লোরে যখন আসছেন, এই নিচেই রয়েছে গ্যারেজটা, তার উপরে আপনারা এই ঘরটি কিন্তু পাচ্ছেন। এই ঘরটার এই পাশটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু উত্তর দিক, এবং এই পাশটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পূর্ব দিক। এই হচ্ছে ঘরের মাপ। দেখুন ঘরের সিলিংয়ে খুব সুন্দর ডিজাইনের কাজও কিন্তু করা রয়েছে। এইখানে একটা শোকেস আলমারি করা রয়েছে। এত সুন্দর একটা ড্রয়িং একটা ময়ূরের কিন্তু করা রয়েছে। একটা এত বড় খাট ধরে যাওয়ার পরেও কিন্তু মেঝেতে অনেক জায়গা ফাঁকা। এই ঘরে যে টাইলসটা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর টাইলসের কাজ করা রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এদিকের ঘরটা আপনাদেরকে দেখালাম। এখন দেখাচ্ছি বাড়ির ফার্স্ট ফ্লোরটা। স্টেয়ারকেস ধরে আমি বাড়ির ফার্স্ট ফ্লোরের দিকে উঠে যাচ্ছি। চলে এলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে। এই জায়গায় আপনারা কিন্তু একটা ছোটোর ওপর লিভিং ডাইনিং এরিয়াও পেয়ে যাচ্ছেন, যা সিলিংয়ে কিন্তু এই আর্চিংগুলোতে ডিজাইনগুলো একবার দেখুন, সম্পূর্ণ সিমেন্টের ওপর কাজ করা রয়েছে। এগুলো মানে দেখার মতো ডিজাইন, সত্যি দেখুন ডিজাইনটা দেখেছেন কি সুন্দর ডিজাইন, পুরো সিমেন্টের ওপর কাজ করা রয়েছে, মানে কোনোদিনও নষ্ট হবে না। তো পাশাপাশি দুটো ঘর আপনারা পাচ্ছেন। প্রথমে এই পাশের ঘরটা আপনাদেরকে শেয়ার করছি। এই ঘরটার সাইজটা দেখুন, 14x10 ফিটের ঘর রয়েছে। ফ্লোর রয়েছে সম্পূর্ণ কিন্তু মার্বেল বসানো ফ্লোর, সরি এটা টাইলসের কাজ করা রয়েছে ফ্লোরে। এবং এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে একটা উইন্ডো, পূর্ব দিকে একটা ব্যালকনি। তো পূর্ব দিকে এই জায়গায় আপনারা পাচ্ছেন একটা ব্যালকনি, সামনের রাস্তা খুবই সুন্দর মনোমুগ্ধকর রাস্তার কাজ। এই হচ্ছে রোড, আশেপাশের পাড়া লোকালিটি খুবই সুন্দর। এবং এই পাশ দিয়ে ঘরের মাপটা একবার দেখুন, এই পাশ দিয়েও ঘরটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা বন্ধুরা। এইখানে একটা শোকেস আলমারিও করা রয়েছে। তো এই ঘরটা দেখার পর আপনারা কিন্তু এই পাশে আরও একটা ঘর পাচ্ছেন। এই ঘরটার সাইজটাও বেশ সুন্দর রয়েছে। এই ঘরটাকে আপনারা একটা কিন্তু গেস্ট রুম পারপাস ব্যবহার অনায়াসেই করতে পারবেন। এই পাশটা রয়েছে পশ্চিম দিক, এই পাশটা দক্ষিণ দিক। দক্ষিণ পশ্চিম দুদিকে দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, সিলিং হাইট যথেষ্ট সুন্দর পাচ্ছেন আপনারা। এইখান করে পেয়ে যাচ্ছেন একখানা অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ ওয়াশরুমটা একবার দেখুন, ওয়ালে রয়েছে টাইলসের কাজ করা, ফ্লোর রয়েছে মার্বেল, সঙ্গে পাচ্ছেন একটা কোমোড সিস্টেম, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, সব কিছু কিন্তু রয়েছে ভিউয়ার্স। এবং এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একখানা বাথরুম, কমন বাথরুম। বাথরুম তো নয়, যেন ঘরের সমান, মানে এতটাই বড় বাথরুমটা। সঙ্গে পাচ্ছেন কিন্তু একখানা বাথটব, ফ্লোরে পাচ্ছেন মার্বেল, আর এই পাশে তিনখানা কিন্তু ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে। সঙ্গে পাচ্ছেন কোমোড সিস্টেম, কলের যাবতীয় ফিটিংস, সমস্ত কিছু কিন্তু আপনারা এই বাথরুমটার মধ্যে পেয়ে যাচ্ছেন। কত বড় বাথরুম, সিলিংয়ের কাজ দেখুন একবার, দেখার মতো কাজ। আপনার বাড়িতে যখন কোনো আত্মীয় আসবে আর বাড়ি ফিরতে চাইবে না, কারণ বাড়িটা এতটাই সুন্দর। এবং এই জায়গায় আপনারা পাচ্ছেন একটা ছাদের জায়গা। তো আপনারা এখানে ভবিষ্যতে যদি ঘরের প্রয়োজন পড়ে অনায়াসেই আরও একটা ঘর কিন্তু বাড়িয়ে নিতেই পারেন। এই জায়গায় কিন্তু টব রাখার ব্যবস্থা রয়েছে। বাড়িটা আজকে দেখছেন চন্দননগরের বুকে, কারণ এত সুন্দর প্রপার্টি, এত ভালো বাড়ি চন্দননগর ছাড়া অন্য কোথাও থাকা সম্ভবই নয়, সত্যি বলছি ভিউয়ার্স। গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা দেখালাম, এইখান দিয়ে চলে যাচ্ছেন বাড়ির ছাদের দিকে। এইখান করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ঠাকুর ঘর, পূজা রুম। এখানে সিলিং হাইট দেখুন, যথেষ্ট সুন্দর সিলিং হাইট, ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ মার্বেলের কাজ করা। এইখান দিয়ে বাড়ির ছাদের দিকে বেরোতে পারবেন। ছাদে বেরোনোর জন্য একটা লোহার কোলাপসেবল গেট, মানে কোথাও খামতি রাখেনি, মানে যতটা পেরেছে যতটা সুন্দর করে পেরেছে সাজিয়েছে। তো বাড়িটা আপনারা কিন্তু অনায়াসেই পারচেস করতে পারেন। বেরিয়ে গেলাম বাড়ির ছাদে।
ওপর দিকে লোহা সিট করা রয়েছে। যদি আপনাদের গাছের শখ থাকে তাহলে এরকম এই সবুজ কাপড়গুলো দিয়ে দেবেন, ডাইরেক্ট সানলাইটটা তাহলে পাবে না, হালকার ওপর সানলাইটটা পাবে। এই পাশ দিয়ে ছাদটা ঘুরে যাচ্ছে, এখানেও একটা দরজা কিন্তু বসানো রয়েছে। এই দরজাটা আপনারা বসিয়ে ব্যবহার করতে পারবেন। এই জায়গায় রয়েছে ওয়াটার ট্যাঙ্ক, ট্যাঙ্কের নিচে গ্যাপ, কারণ ছাদে ডাইরেক্ট ওয়েটটা পড়বে না। মানে কাজ দেখেছেন, এই হচ্ছে কাজ। এই ছাদটা তো আগেই আপনাদেরকে শেয়ার করলাম আমি ওইখান দিয়ে বেরিয়ে। তো আপনারা যদি ভবিষ্যতে এখানে ঘর তৈরি করেন তাহলে ছাদটা কিন্তু আরও বড় হয়ে যাবে বন্ধুরা, বুঝতে পারছেন? এত সুন্দর একটা বাড়ি। এবার এই বাড়িটার দামের কথাই আসি। এই বাড়িটার দাম পড়ছে মাত্র 68 লাখ টাকা, 68 অনলি। তো আপনারা আসুন, সামনাসামনি বাড়িটা ভিজিট করুন, বাড়িটা নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। অবশ্যই ভিডিও দেখে পছন্দ হয়েছে, যদি দামের জায়গায় গিয়ে আটকায় কোনোভাবে তাহলে আসুন না, দেখছি। আর এই বাড়িটা লোকেশানটা আরেকবার মেনশান করে দিচ্ছি, চন্দননগর। কারণ চন্দননগর ছাড়া এত সুন্দর বাড়ি দেখানো সম্ভবই নয়, চন্দননগর ছাড়া এত ভালো বাড়ি থাকবেই না। সম্পূর্ণ কর্পোরেশন এলাকার মধ্যে টোটো যাচ্ছে, দেখতে পেলেন? সামনের রাস্তা, আশেপাশের পাড়া। শুধু একটা সাবস্ক্রাইব করবেন আপনারা, কারণ গলা শুকিয়ে গেল। এতক্ষণ ধরে ভিডিওটা বানালাম আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই পছন্দ হয়েছে। আর পছন্দ না হবে নাই বা কেন, এত ভালো বাড়ি তো যে কারোর পছন্দ হবে, তাই না? ছাদে কিন্তু তুলসী মন্দিরও রয়েছে, দেখতে পাচ্ছেন? ওখানে পূজা রুম, এখানে তুলসী মন্দির। খুব ভালো, খুব ভালো বাড়িটা। আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ হয়েছে, আপনাদেরও পছন্দ হয়েছে অবশ্যই, অস্বীকার করার কোনো জায়গায় নেই। তো ফোন করুন, স্ক্রিনে আসা নাম্বারে আর দেখতে চলে আসুন, একটা টাইম বুকিং করে। খুব তাড়াতাড়ি করবেন, কারণ এই বাড়ি বেশি দিন পরে থাকবে না, কনফার্ম বলছি। ধন্যবাদ।